আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে একটি রিকোয়েস্টের রেসিপি নিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছেন বেবি সুইট তৈরি করে রেখেছি। আজকে আমি আপনাদেরকে মাত্র ১ কাপ গুঁড়া দুধ দিয়ে হাফ কেজিরও বেশি পরিমাণে বেবি সুইট তৈরি করে দেখাবো। কিভাবে তৈরি করছি চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে আমি একটা পরিষ্কার শুকনো বলে নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণে গুঁড়া দুধ। আজকে মার্কস ব্র্যান্ডের গুঁড়া দুধ নিয়েছি। ১ টেবিল চামচ পরিমাণে দিচ্ছি সুজি। আরও দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণে ময়দা। ময়দাই দিবেন, আটা কিন্তু দেয়া যাবে না। এবারে দিচ্ছি ১ চা চামচের ৮ ভাগের ১ ভাগ বেকিং পাউডার, বেকিং সোডা না। এবার এটাকে শুকনো অবস্থায় খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করছি ১ টেবিল চামচ পরিমাণে বাটার। বাটারের পরিবর্তে ঘি দেয়া যাবে, তবে তেল দিয়ে করবেন না প্লিজ, তাহলে ফ্লেভারটা ভালো আসবে না। এখন আমি খুব ভালো করে হাত দিয়ে এটাকে একটু মেখে নিচ্ছি। যখন এটা মুঠ করলে এইভাবে দলা হয়ে ভেঙে যাবে তখন বুঝতে হবে এটা পারফেক্ট। এখন আমি এখানে লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে অল্প অল্প করে দুধ দিব আর একটা ডো তৈরি করে নিব। এই মিষ্টির ডোটা হবে চটচটে আঠালো। এখানে দুধের মাপটা নির্দিষ্ট করে বলা যাবে না, কারণ ব্র্যান্ড অনুযায়ী গুঁড়া দুধ ভিন্ন হতে পারে। তখন দেখা যেতে পারে আমার থেকে আপনার দুধ একটু বেশিও লাগতে পারে, আবার কমও লাগতে পারে। তাই ডোটা কীরকম হবে আপনারা ভিডিওতে ভালো করে দেখে সেটা লক্ষ্য করে রাখুন। আমি এখানে অল্প অল্প করে দুধ দিচ্ছি আর ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা কিন্তু শক্ত হতে পারবে না, একদম চটচটে নরম আঠালো টাইপের হবে। দেখুন, ঠিক এই পর্যায়ে ডোটাকে নিয়ে আসতে হবে অল্প অল্প করে দুধ দিয়ে, এরপরে আর দুধ দিতে হবে না। এখন আমি হাতটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, একটা স্প্যাচুলা দিয়ে এটাকে একটু শেপ করে নিচ্ছি, কারণ এখানে তো হাত দেওয়া যাচ্ছে না। এখন এই ডোটাকে আমি রেস্টে দিব ১০ মিনিটের জন্য। ১০ মিনিট এটাকে আমি একটু ঢেকে রাখবো। ফিরে এলাম ১০ মিনিট পরে। এবার দেখুন আপনারা ম্যাজিক, এতক্ষণ যেটা দেখেছেন যে কি পরিমাণ চটচটে আঠালো ডোটা, সেটা কিন্তু আর এখন সেই পর্যায়ে নেই। হাত দিয়ে ইজিলি শেপ করা যাচ্ছে। এবার আমি এখন মিষ্টি শেপ দিব, তাই হাতে একটু ঘি বা বাটার মেখে নেবেন আর ছোট ছোট করে এভাবে বল করে নেবেন। মিষ্টিগুলো ভাজার পরেও ফুলবে, আবার শিরায় দেওয়ার পরেও ফুলবে। তো এভাবে সুন্দর করে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে মিষ্টির গায়ে যেন কোনো ফাটল দাগ না থাকে। মিষ্টির গায়ে ফাটল দাগ থাকলে মিষ্টিগুলো ভাজার সময় ভেঙে যাবে। তো আমার সবগুলো মিষ্টি করা হয়ে গেল। এবারে ভাজার পালা। ভাজার জন্য এখানে আমি সয়াবিন তেল নিয়ে নিয়েছি। তেলে যাতে মিষ্টিটা ডুবে থাকতে পারে এরকম পর্যায়ে তেল নিতে হবে। তেলটা দেখুন একেবারেই ঠান্ডা, আঙুল দিয়ে ধরা যাচ্ছে এরকম। তো সবগুলো মিষ্টি দিয়ে দিলাম। চুলার আঁচটা একেবারে লোতে রাখবো। রেখে মিষ্টিগুলোকে কোনো কাঠি দিয়ে নাড়াচাড়া করা যাবে না। প্যানের হাতল ধরে বা কড়াইয়ের হাতা ধরে এভাবে একটু দুলিয়ে দিবেন। তেলটাও গরম হবে, মিষ্টিটাও ভাজা হবে। তেল যখন গরম হবে মিষ্টি অটোমেটিক তেলের উপরে ভেসে উঠবে। দেখতে পাচ্ছেন মিষ্টি আস্তে আস্তে কিন্তু ফুলে উঠছে, অর্থাৎ তেলটা আমাদের গরম হচ্ছে। দেখুন তেলটা এখন পুরোপুরি গরম হয়ে গিয়েছে এবং মিষ্টিগুলো সব ভেসে উঠেছে। এ পর্যায়ে কিন্তু কাঠি ব্যবহার করা যাবে না, হাতা ধরে নাড়িয়ে দিবেন। এতে করে মিষ্টির গায়ে সব দিকে সমান কালার আসবে। তো যারা ৩ কালারের মিষ্টি করবেন তারা এই পর্যায়ে যখন সাদা থাকবে তখন কয়েকটা মিষ্টি উঠিয়ে নেবেন। আমি সাদাটা করব না, শুধু লাল আর কালো করব। যখন মিষ্টিটা একটু এরকম লাল হয়ে যাবে তখন আমি কাঠি দিয়ে নাড়াচাড়া করতে পারবো। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এ পর্যায়ে আপনারা নেড়েচেড়ে কয়েকটা মিষ্টি তুলে ফেলবেন, যেহেতু আমি এখানে 2টা কালার করতে চাচ্ছি, লাল এবং কালো। তাই কয়েকটা মিষ্টি এখনই আমি উঠিয়ে নিচ্ছি। এই বাকি মিষ্টিগুলোকে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে দ্রুত ভেজে এভাবে কালো করে নামিয়ে নিব। লো হিটে ভাজলে কিন্তু পরে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। লাল মিষ্টিগুলো তোলার পরে এগুলোকে ভেজে তুলে নিতে হবে। তো মিষ্টিগুলো এখন একটু ঠান্ডা হতে থাকুক। এবার শিরা তৈরি করি। 1.5 কাপ পরিমাণে দিলাম পানি আর 1.5 কাপ পরিমাণে দিচ্ছি চিনি, অর্থাৎ চিনির পানির পরিমাণ সমান হবে। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা এলাচ। এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিয়েছি। এবার শিরায় বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। শিরায় বলক উঠে গেছে, এবার আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, মিষ্টিটা কিন্তু ইজিলি হাত দিয়ে ধরা যাচ্ছে, খুব একটা গরম নেই, কুসুম গরম আছে। এ পর্যায়ে শিরায় মিষ্টিগুলো দিতে হবে। যদি খুব গরম মিষ্টি শিরায় দিয়ে দেন তাহলে কিন্তু সব মিষ্টি চুপসে যাবে। এবার ঢাকা দিয়ে আমি এটাকে জাল করব 7 থেকে 8 মিনিট। তো 8 মিনিট আমার মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা তুলব এবং চুলাটা আপনাদেরকে বন্ধ করে দিতে হবে। তো ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখুন মিষ্টিগুলো আমার মোটামুটি সিদ্ধ হয়েছে এবং এই শিরার মধ্যে আমি মিষ্টিগুলোকে ঢেকে রাখবো 3 থেকে 4 ঘন্টার জন্য।
আরও দ্রুত শিরাটা টেনে নিবে। আমি প্রায় 5 ঘন্টা পরে ফিরে এসেছি। মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এবং সম্পূর্ণ শিরাটা অ্যাবজর্ব করে নিয়েছে এবং দেখুন মাশাআল্লাহ মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। তো এর মধ্যে শিরাটাও আপনাদের একটু ঘন হয়ে যাবে। তো এখন মিষ্টিগুলোকে আমি সার্ভ করে দিলাম। দেখুন 2টা কালারের মিষ্টি কত সুন্দর হয়েছে। চলুন একটা মিষ্টি আপনাদেরকে একটু ভেঙে দেখানো যাক। তার আগে আমি একটু দেখাচ্ছি। এটার ভিতরে দেখুন কতখানি রস ঢুকেছে। চাপ দেওয়ার সাথে রসটা বেরিয়ে গেছে এবং দেখুন এটা শেপটা কিন্তু আবার আগের মতো হয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু যথেষ্ট স্পঞ্জি হয়েছে। আবার যদি শিরার মধ্যে দেন এটা কিন্তু আবার ফুলে উঠবে। আশা করছি আমার এই ভীষণ সহজ রেসিপিটি আপনাদের আজকে ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।